আমরা প্রেস কনফারেন্স করছি। আমরা 2 মাস ধরে কিছু ইস্যু নিয়ে আমরা ধারাবাহিক লোকের কাছে যাচ্ছিলাম, জনগণের কাছে যাচ্ছিলাম। জনগণের আমরা সই সংগ্রহ করে তাদের কাছে পৌঁছায় আমরা আমাদের কথা আর এই এলাকার মূল সমস্যা নিয়ে আমরা আমাদের একটা কর্মসূচি যে দুই মাস আগেই আমরা ঠিক করেছিলাম, সেই ব্যাপারেই আমরা আজকে প্রেস কনফারেন্স করতেছি। আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের ডিওয়াইএফআই ডাবগ্রাম উত্তর লোকাল কমিটির প্রেসিডেন্ট গৌতম রায়, উত্তর লোকাল কমিটির কোষাধ্যক্ষ পঙ্কজ রায় আর সহসভাপতি রিয়া। আমরা মূলত 9টা ইস্যু নিয়ে আমাদের এই এলাকায় 9টা ইস্যু, সেই 9টা ইস্যু নিয়ে আমরা ভক্তিনগর থানা আমরা যাব। ওই নিয়ে আমরা ডেটটাও বলবো আপনাকে। ইস্যুটা আগে বলে দিই আমি। ইস্যু মূলত সবথেকে বড় ইস্যু যে আমরা ফেস করছি এই এলাকায়। আপনারা দেখেছেন 2011 পরে এখানে মাদকের রমরমা বাজার চলছে। নেশার যারা আমরা আগে দেখতাম কি কেউ মতলব যুবরা যেভাবে থাকতো সেই এখন আলাদা হিসাবে থাকতেছে। যুবদের কাছে কাজ নাই, কাজ না থাকাকালে তারা ফ্রাস্ট্রেশনে তারা নেশাতে যুক্ত হচ্ছে। আর নেশাকে কন্ট্রোল করার জন্য, মাদক পদার্থ থেকে যা বিক্রি হচ্ছে তাকে কন্ট্রোল করার জন্য প্রশাসন প্রশাসন মতলব মেন যারা আছে তাদেরকে প্রশাসন ধরতে পারছে না। শুধুমাত্র প্রশাসন দেখানোর জন্য প্রশাসন কিছু যারা নেশা সেবন করতেছে তাদের কিছুকে ধরে এনডিপিএস কেস দিচ্ছে। আর মূল মাথা যারা ব্যবসায়ী তাদেরকে ধরতে পারছে না। আমাদের প্রশ্ন আপনাদের মাধ্যমে কি একজন যে নেশা করার ছেলে যে আছে, ওরা যদি একজন প্যাডলারকে খুঁজতে পারে, তাদের সঙ্গে ওরা নেশার সামগ্রী কেনার জন্য তাদেরকে খুঁজতে পারে, তো কেন ওয়াই নট পুলিশ, কেন প্রশাসন খুঁজতে পারতেছে না? কেন প্রশাসন মূল যারা মেন মাথা আছে তাদেরকে ধরতে পারতেছে না? আমাদের 1 নম্বর দাবি, এই এলাকায় মাদক চক্র বন্ধ করার জন্য পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হবে। এইটা আমাদের 1 নম্বর দাবি। 9টা দাবির মধ্যে আমাদের 2 নম্বর দাবি, আপনারা দেখেছেন এই সেবক রোড, আপনারা মিডিয়ার লোক আছেন, আপনারা জানেন এই সেবক রোডে আপনারা যদি সার্ভে করেন সালেগোড়া থেকে নিয়ে পাইল পর্যন্ত, তো আপনারা দেখবেন যে সব থেকে বেশি বার এই পুরো জলপাইগুড়ি জেলাতে যত বারের সংখ্যা নাই, ওর থেকে বেশি বারের সংখ্যা আছে এখানে এই সেবক রোডে। আর সেবক রোডে একটা সুনাম ছিল, রাত্রিবেলা আমাদের বাড়ির মা বোনেরা যখন কোনো অনুষ্ঠান থেকে ফিরে আসতো তখন সেবক রোড, কিন্তু আজকে এই বারের অনিয়মিত খোলার জন্য মানে বারের কোনো টাইম নাই। বার আমরা খোঁজ করে দেখলাম যে রেভিনিউ দিয়ে কেউ 11টার সময়, কেউ 12টার সময়, কেউ 1টার সময় বার বন্ধ করছে। আমাদের কথা, আমরা ধারাবাহিক 50,000 লোকের সই সংগ্রহ করেছি। আমরা 50,000 লোকের সই সংগ্রহ আছে আমাদের কাছে। আমরা এই সেবক রোডকে নষ্ট হতে দিব না। প্রশাসনের কাছে অনুরোধ, পুলিশের কাছে আমাদের আজকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে কি এই যে যত বার আছে অনিয়মিত যে বার খোলা আছে তাদেরকে রাত্রি 10টা পরে বার খোলা চলবে না। প্রয়োজনে ডিওয়াইএফআই রাস্তাতে নামবে, ডিওয়াইএফআই বারের সামনে আন্দোলন করবে, কিন্তু 10টা পরে বার খোলা চলবে না। মতলব না। এইটা আমাদের 2 নম্বর দাবি। আমাদের 3 নম্বর দাবি, এখানে আপনারা জানেন কি কাজ নাই, রাজ্য সরকার কাজ দিতে পারতেছে না, কাজ দিচ্ছে না, কাজের অবস্থা খারাপ, যুবরা কাজ পাচ্ছে না। অন্যদিকে এখানে মল শোরুম হচ্ছে, নতুন মল, নতুন শোরুম, নতুন হাসপাতাল হচ্ছে। এখানকার স্থানীয় ছেলেদেরকে কাজ না দিয়ে অন্য জায়গা থেকে ছেলেদেরকে হায়ার করে কাজ দেওয়া হচ্ছে। স্থানীয় ছেলেদেরকে নানা রকমের বাহানা, নানা রকমের ইস্যু করে তাদেরকে কাজ না দেওয়ার জন্য যে করা যায় সে করা হচ্ছে। আমাদের দাবি, এখানকার স্থানীয় 60% ছেলেকে কাজ দিতে হবে। এখানকার স্থানীয় যারা এখানে থাকে তাদেরকে 60% কাজ দিতে হবে, যেহেতু সরকারি ব্যবস্থায় কাজ নাই। আমাদের আরও একটা দাবি যে 12 ঘন্টা তারা কাজ শুরু করেছে। শোরুমতে আপনারা দেখবেন, মলে দেখবেন, একটা ছেলে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। 8 ঘন্টা কাজের সাংবিধানিক অধিকার, 8 ঘন্টা কাজ দিতে হবে, 12 ঘন্টা কাজ দেওয়া চলবে না। এইটা আমরা দাবি রেখেছি। এইটাও পুলিশ প্রশাসনকেই দেখতে হবে। আমরা আমাদের দাবিতে সব থেকে বড় ইস্যু যে আছে, এই আপনারা দেখছেন বালুগিটি নিয়ে তুলকালাম চলছে। মহানন্দা নদী ঘাট সমস্ত এনজিটি কথা বলে
বন্ধ আছে, আমরা আমরা মেনে নিচ্ছি এনজিটি গাইডলাইন, ঠিক আছে, বন্ধ আছে, কিন্তু কি করে খুলতে হবে, কি প্রক্রিয়া, কোথায় যেতে হবে? আমরা গত মাসে দিয়েছিলাম ডেপুটেশন, কিছু হলো না। এই আমরা পুলিশকে বলবো কি আপনারা যে এই নদী বন্ধকে সামনে রেখে যে তোলাবাজি যে আমরা শুনতে পেরেছি, আগে যে 1000 টাকা বালু ছিল সে এখন 5000 টাকা বালু পাওয়া যাচ্ছে, সাধারণ লোক অসুবিধায় ভুগতে হচ্ছে, সাধারণ লোকের বাড়ি বানানোর জন্য এই কস্টিং বেশি পড়তেছে। এই তোলাবাজি না করে মূল যে মহানন্দা নদীর ঘাট, সে ঘাটটা খুলতে হবে, এইটা আমাদের নেক্সট দাবি। আমাদের দাবি, আমরা এই যখন সই সংগ্রহ করতে গিয়েছিলাম পাড়া গ্রামে গ্রামে, তো আমরা ওখান থেকে শুনেছিলাম ওখানে মোড়ে বেকারণে যারা নেশাতে যুক্ত আছে ছেলেরা বেকারণে আড্ডাবাজি করতেছে, বেকারণে ওখানে একটা মঞ্চ মতলব কি বলে একটা অন্য ধরনের বাতাবরণ সৃষ্টি করছে। সেই আমাদের দাবি যে পুলিশকে পেট্রোলিং বাড়াতে হবে, শূন্যপদ অনেক আছে, পূরণ করতে হবে। দুইটাই ভ্যান, একটা এইদিকে একটা ওইদিকে, কেন এত বড় এলাকা? আপনাদের পুলিশকে আমরা যখন ফোন করি, পুলিশকে 10 মিনিটে আসার কথা, পুলিশ ভ্যান নিয়ে যায় 1 ঘন্টা পরে। রাত্রিবেলা আমরা দেখি কোনো পুলিশ, এখানে মিডিয়াতে বলা কোনো দিঘা নাই, কোনো পুলিশ মতলব আনসেসনেস থাকে, কনসিয়াস থাকে না, তাহলে কোথায় যাবে লোক? আমাদের এইটাও দাবিতে যুক্ত আছে। আমাদের দাবি আছে এই ভক্তিনগর থানায় মহিলার ডেস্ক খুলতে হবে। মহিলারা যদি কোনো সমস্যায় পড়তেছে, রাত্রিবেলা যদি মহিলারা কেউ 11টার সময় 12টার সময় 1টার সময় যদি থানাতে যায়, থানাতে কোনো মহিলা ডেস্ক নাই। মহিলা ডেস্ক থাকতে হবে, মহিলা অফিসার থাকতে হবে, যে মহিলা অফিসার মহিলাদের কথা শুনবে, যুবতীদের কথা শুনবে। তাই আমরা এই সব দাবিকে নিয়ে আমরা আগামীকাল 12টার সময় ITI মোড় থেকে একটা প্রতিবাদ মিছিল করে আমরা ভক্তিনগর থানায় যাব। আমরা আগাম 1 মাস আগাম আমরা ইন্টিমেশন দিয়েছি থানাকে। আমরা আপনাদের মাধ্যমে থানাকে বলতে চাইতেছি কি আপনারা ওই ব্যারিকেড করা সিস্টেম, যে আপনারা গেলেই ব্যারিকেড করে দেন, ব্যারিকেড করার কোনো প্রয়োজন নাই। আমরা গণতন্ত্রে আমাদের কথা বলার জন্য যাব, লোকতন্ত্রে আমাদের অধিকার আছে আমাদের কথা বলা, আমরা আমাদের কথা বলতে যাব। এই কথাটা আপনারা যদি না শুনেন, 50,000 লোকের আমরা সই সংগ্রহ ইকঠ্ঠা করেছি, যদি আপনারা না শুনেন তাহলে আমরা নেক্সট বৃহৎ আন্দোলন যাব। কিন্তু ব্যারিকেড করে রাখবেন না, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই ব্যারিকেড করে রাখবেন না। আর সাধারণ জনগণকেও বলতে চাই এই ইস্যুকে কেন্দ্র করে সেবক রোডে যে সুনাম ছিল, সেবক রোডের যে একটা ইতিহাস ছিল, সেই সেবক রোড আপনারা যদি দেখেন, যদি আপনারা নিজে মিডিয়ার লোক আছেন, আপনারা যদি যান সেবক রোডে রাত্রি 11টার পরে, তাহলে দেখবেন লুমপেন্টের দখলের সেবক রোড, একদম মাতালদের দখলে সেবক রোড। সেবক রোডকে মাতালদের দখল থেকে মুক্ত করার জন্য নিয়মিত বার যে আছে, অনেক বার খুলেছে, নতুন নিয়মিত 10টা পরে বার খোলা চলবে না। এইটাই আমাদের দাবি। সেই দাবি নিয়ে আমরা আমাদের আগামীকালকে আমরা 12টার সময় ITI মোড় থেকে মিছিল করে, আমরা প্রতিবাদ মিছিল করে আমরা থানাতে যাব। 50,000 সই সংগ্রহ করেছি, সই সংগ্রহ নিয়ে আমরা থানার IC সাহেবের সঙ্গে কাছে কথা বলবো, আমাদের কথা রাখবো, ওনার কথা শুনবো, তারপরে আপনাদেরকে আবার ব্রিফ করবো। आपने कहा कि 10 बजे के बाद सेवक रोड में जो है बार और पब को नहीं खुलने देंगे। यह जो पूरा डिपार्टमेंट एक्साइज डिपार्टमेंट का होता है, एक्साइज डिपार्टमेंट ये पूरा परमिशन जो है बार और पब को देता है। तो आप लोग इस विषय को लेकर थाने में डेपुटेशन देने जा रहे हैं, तो एक्साइज डिपार्टमेंट को इस विषय को लेकर आप लोग हम लोग देंगे। हम लोग 50,000 लोगों का जनमत लिए हैं। प्रथम धाप में हम लोग थाने को जना रहे हैं, क्योंकि लॉ एंड ऑर्डर उनके जिम्मा में है। अगर लॉ एंड ऑर्डर ब्रेक होता है तो वही आएंगे बात करने के लिए। IC साहब भी फोन करेंगे कि आपने लॉ एंड ऑर्डर को क्यों हाथ में लिया। हम सेवक रोड में 10 बजे रात के बाद, हम DYFI के लड़के सेवक रोड में 10 बजे के रात के बाद बार को नहीं चलने देंगे। इसके लिए जहां तक आंदोलन जाना हो, पैसा लेकर, रेवेन्यू लेकर, सरकार अपना पैसा लेकर अपना जेब भरेगी और स्थानीय लोग भूगेंगे, ये नहीं चलेगा और हम लोग DYFI नहीं चलने देंगे। दूसरा आपने कहा कि जो है नशा का कारोबार जो है इस इलाके में बढ़ गया, देखा जाता है नशा को लेकर बार अभियान चलाया भी जाता है, पकड़े भी जाते हैं। तो क्या आप लोग आरोप लगा रहे हैं कि जो बड़े जो तस्कर है उनको नहीं पकड़ा जा रहा, क्या मिली भगत है प्रशासन? बिल्कुल सही, क्योंकि अगर एक छोटा जो नशा करता है वो जूनियर पेडलर, मतलब छोटा पेडलर को पकड़ पाता है, ढूंढ पाता है, छोटा पेडलर बड़े पेडलर को ढूंढ के उससे माल खरीद पाता है, ड्रग्स खरीद पाता है, नशा का मादक पदार्थ खरीद पाता है, तो वाई नॉट पुलिस? क्यों पुलिस नहीं बंद कर पा रहा है?
इससे तो लग रहा है ना, पुलिस अगर बंद नहीं कर पा रहा है तो पुलिस के कोई आला अधिकारी व सत्ता दल के कोई ऐसा मजबूत चेहरा इसके साथ लिप्त है जिसके कारण ये नहीं हो पा रहा है। पुलिस भी विफल है, जिसके कारण पुलिस ढोंग कर रही है, नाटक कर रही है, दिखाने का 2-4 जन को पकड़कर काम करने का नाटक कर रही है। हम लोग पुलिस समझ रही है कि वो मालिक है और हम लोग जनता नौकर हैं। गलतफहमी दूर करने के लिए हम लोग कल जाएंगे। हम लोग मालिक हैं, हमारे टैक्स के पैसे से उनको सैलरी मिलता है, उनको हमारे लिए काम करना पड़ेगा। हम लोग जाएंगे कल अपना सवाल रखने के लिए उनके पास। आप एक बड़ा आरोप लगा रहे हैं, तो ऐसा कोई इनपुट है कि आपके पास कोई प्रशासन के कौन लोग मिले हुए ऐसे नेता? देखिए कभी भी कोई बड़ा क्राइम अगर होता है बिना किसी के से, अगर प्रशासन चाह दे तो मंदिर के पास से एक जूता भी चोरी नहीं होगा। अगर प्रशासन चाहे कि मुझे अगर देखना है, क्राइम कंट्रोल करना है, तो मंदिर के पास से एक चप्पल चोरी नहीं होगा। तो इतना बड़ा कारोबार हो रहा है। आप लोग मीडिया के लोग हमसे ज्यादा जानते हैं क्या हो रहा है, हमको बोलने का कोई जरूरत नहीं। Serio.